ঢাকায় চলচ্চিত্রের প্রাণকেন্দ্র রঙিন বিএফডিসি এখন নিজেই বর্ণহীন। আধুনিক চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়নি গত ৮ বছরেও। আর ১ বছর যে সময় বাড়ানো হচ্ছে তাতেও কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হচ্ছে সংশয়। দীর্ঘ এ সময়ে ছিল না পূর্ণাঙ্গ দায়িত্বের কোনো প্রকল্প পরিচালক। অতিরিক্ত হিসাবে দায়িত্ব পালন করেছেন ৮ জন কর্মকর্তা। তাই মানা হয়নি কোনোই নিয়মকানুন, যাতে অনেকটাই স্বেচ্ছাচারী হয়ে ওঠে ঠিকাদার প্রতিষ্ঠান। আরও জানাচ্ছেন দেলোয়ার হোসেন দোলন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিনোদনের আঁতুড়ঘর এফডিসি, কিন্তু যেখানে নেই আনন্দের কোনো আয়োজন। বহুদিন ধরে শুটিং আর ডাবিং ফ্লোরে তারকাদের উপস্থিতি নেই। নেই লাইট ক্যামেরা অ্যাকশন, শব্দের গুঞ্জন, অনুপস্থিত লাইটের আলোর ঝলকানিও। যেখানে সামান্য বৃষ্টিতে ছাদ বেয়ে চুঁয়ে পড়ে বৃষ্টির পানি। অথচ দেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল তাও ৮ বছর আগে। দুবার সময় বাড়ানোর পরও শেষ হয়নি নির্মাণ কাজ। মেয়াদ বাড়ানো হচ্ছে আরও ১ বছর। প্রকল্পের নানা ব্যবস্থাপনার চিত্র উঠে আসে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির প্রতিবেদনে। তথ্য বলছে, শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৩২৩ কোটি টাকা। ২ দফায় ব্যয় বাড়ানোর পর তা এখন ঠেকেছে ৩৬৫ কোটি ৫১ লাখ টাকায়। কাজের মান নিয়ে আমরা স্যাটিসফাই, এখানে কনসালটেন্ট আছে তারাও স্যাটিসফাই, এবং আইএমইডি যারা আরেকটা টিম আছে বাহিরের তৃতীয় পক্ষ আইএমইডি পরিকল্পনা থেকে, তারাও কাজের মান নিয়ে খুবই স্যাটিসফাই। আইএমইডির পর্যবেক্ষণ বলছে, কাজ করা হয় ইচ্ছে মতো। প্রকল্প বাস্তবায়নের নির্ধারিত নিয়মকানুন না মেনেই। আবার ছিল না পূর্ণাঙ্গ দায়িত্বে প্রকল্প পরিচালক। ৮ বছরে অতিরিক্ত দায়িত্ব পালন করেন ৬ জন। প্রকল্পের কাজ শেষ না হলেও অডিট আপত্তি জমে গেছে ১০টির বেশি। প্রকাশ করা হয়নি মাসিক ও ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদনও। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের আদলে নির্মাণাধীন কমপ্লেক্সটি ২০১৮ সালে একনেকে অনুমোদনের সময় বলা হয়েছিল এটি নির্মাণ করা গেলে বিএফডিসির অর্থ সংকট কাটবে, বছরে আয় হবে ৫২ কোটি টাকা। অভিযোগ রয়েছে দায়সারা গোছে নির্মাণ কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠান। রয়েছে ঠিকাদার নিয়োগে ধীরগতি বা অর্থ ছাড় জটিলতার মতো কারণও, যাতে সংশয় আগামী অর্থ বছরেও নির্মাণ কাজ সমাপ্তি নিয়েও। রাজনৈতিক পরিস্থিতি প্লাস তার একটা মামলা জনিত সেই কাজটা কিছুটা হলেও স্লো করেছে। আমরা আমাদের চারটি যতটুকু আপ্রাণ চেষ্টা যাদের করা দরকার আমরা সেভাবে আগাচ্ছি আর কি। দায় এড়ানোর সুযোগ আসলে কারোরই নাই এখানে। আমি যখন থেকে এসেছি আমি প্রজেক্ট নিয়ে সবসময় সোচ্চার ছিলাম, কারণ আমি জানি যে আমাকে প্রতি মাসে আমাদের এখানকার বেতনটা আনতে রীতিমতো ভিক্ষাবৃত্তি করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিগত ত্রুটির কারণে পিছিয়ে পড়ছে প্রকল্পটি। প্রকিউরমেন্ট বাস্তবায়ন মানেই কিন্তু প্রকল্প বাস্তবায়ন। সবগুলো প্রকিউরমেন্ট কমপ্লিট হলেই কিন্তু এফডিসি অপারেশনালাইজড হবে, বিল্ডিংটাতে কার্যক্রম শুরু হবে। তো সুতরাং প্ল্যান অনুযায়ী আমার প্রত্যেকটা প্রকিউরমেন্টে অ্যাড্রেস করতে হবে। বেতন ভাতা সহ অন্যান্য খাতে এফডিসির মাসে ১ কোটি টাকার বেশি খরচ হলেও গেল ২ বছর ধরে আয়ের খাতায় জমা হচ্ছে মাসিক মাত্র ৩০ লাখ টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।